ইরানে সরকার বিরোধী বিক্ষোভে দেশ জুড়ে অন্তত ৪৮ জনের বেশি বিক্ষোভকারী নিহত হয়েছে। গত ২৮ ডিসেম্বর থেকে আর্থিক সংকট ও মুদ্রার পতনের বিরুদ্ধে শুরু হয় আন্দোলন। ইরান সরকার ইন্টারনেট ও টেলিফোন পরিষেবাও বন্ধ রেখেছে, আন্দোলন দমনের চেষ্টা করছে। এদিকে রাষ্ট্রীয় টেলিভিশনে এক ভাষণে দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা ট্রাম্পকে ক্ষমতাচ্যুত করার হুমকি দিয়ে বিক্ষোভকারীদের সন্ত্রাসী বলে আখ্যা দিয়েছেন। বিস্তারিত সুব্রত গাইনের রিপোর্টে। ইরানের আর্থিক সংকট ও মুদ্রার পতনের বিরুদ্ধে শুরু হওয়া আন্দোলন এখন সরকার বিরোধী আন্দোলনে রূপ নিয়েছে। রাজধানী তেহরান সহ দেশটির প্রায় সবগুলো প্রদেশে ব্যাপক বিক্ষোভ চলছে। দেশ জুড়ে অর্ধশত বিক্ষোভকারী নিহত হয়েছে বলে আন্তর্জাতিক মানবাধিকার গ্রুপগুলো জানিয়েছে। সংঘর্ষে ৩০০-রও বেশি মানুষ গ্রেপ্তার হয়েছে। তবে সরকারি তথ্যে এসব ঘটনা নিয়ে বিস্তারিত কিছু প্রকাশ করা হয়নি। এদিকে সরকার বিক্ষোভ ঠেকাতে দেশ জুড়ে ইন্টারনেট ও টেলিফোন পরিষেবা বন্ধ করেছে। ফলে বাইরে থেকে তথ্য নিশ্চিত করা কঠিন হয়ে পড়েছে এবং প্রতিবাদকারীরা যোগাযোগ করতে পারছে না। তবে স্টারলিংকের মাধ্যমে কিছু ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া ভাষণে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি প্রতিবাদকারীদের সন্ত্রাসবাদী বা দাঙ্গাকারী হিসেবে আখ্যায়িত করেছেন এবং তাদের সঙ্গে বিদেশি শক্তির যোগ থাকার অভিযোগও তুলেছেন। তিনি বলেন, ডোনাল্ড ট্রাম্পকে খুশি করার চেষ্টা করছে আন্দোলনকারীরা। এদিকে যুক্তরাষ্ট্রে নির্বাসিত ইরানের ক্রাউন প্রিন্স রেজা পাহলভি ইরানের জনগণকে প্রতিবাদে আরও ঐক্যবদ্ধ থাকতে আহ্বান জানিয়েছেন এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তা চেয়েছেন। প্রথম দিকে ইরানের সরকার বাহিনীর হাতে নির্দোষ আন্দোলনকারীরা নিহত হলে কঠোর জবাব দেওয়ার হুমকি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এই মুহূর্তে ইরান নিয়ে যুক্তরাষ্ট্র তেমন মন্তব্য না করলেও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই বিক্ষোভের প্রশংসা করেছেন। সুব্রত গাইন, চ্যানেল আই।